প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে, এটা প্রমাণিত। সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু নেই। এরা আগামীর পৃথিবীতে কেমনে কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা বলেন? আপনাদের আমলের বলেন, আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর, 17 বছর, 14 বছরে কি পরিমাণ মেহনত খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বীরা। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাইয়া, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারো জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারো জন্য থামবে না, দিন কারো জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারো জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, চলেই যায় বাপ। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা 2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া কুড়া হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় নাই, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে, দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোঁকা, এটা ধোঁকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত দেয়। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই। অনেক ছেলে বন্ধু আমার, চেহারা চিনলেই বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে নেই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হইল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? এতটা দয়ালু মালিক আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা, যাকে পেয়ে আমার মতো দয়ালু মুনিবকে ছেড়ে দিলা? মা গাররাক, এত বড় আসমান যিনি দিলাম, এত বড় জমিন যিনি দিলাম, আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি
পাষাণ, সবচেয়ে পাষাণ, যার চামড়ার মধ্যে, শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই, এটা পাষাণ। কারে খুশি করলেন? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোন সুদখুর মরলে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো আপনি কি বুঝে গেলেন? আপনি কিটা শেষ করে গেলেন? কাম তো রইয়েই গেল। এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো, আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বছরের 300 বছরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হতাতে উঠবো আর ভাত খাইব। কই এমন কথা বলেন না? এমন তো আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, তো লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আরি কড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আরি। এখন আমি বাথরুমে এটা লাগাই থাকতেছি না, আমি কিতা করতাম, বমু কেমনে বাথরুমে, এটা যদি ঠেলা মারে আরেকজন। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি পুরাইছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজা এটা ঠেলা দিয়া তো সাইরা, এরপরে বাইরিয়া গেলাম, ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা কুলাইতে পারতেন না, ঘুষাইতে পারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় নিয়ামত। যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে, অপ্রয়োজনীয় বেহুদা ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তার জান্নাতের জিম্মাদার। মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 চোয়ালের মাঝখানে যেই জিহ্বা অর্থাৎ জবান, আর 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান, এই 2 জিনিস যে হেফাজত করবে, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হলাম, আমি তাকে জান্নাত বুঝাই দেব। তাহলে জবানের হেফাজত, এটার মধ্যে জান্নাত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে 2 পাও উপরের দিকে তুলে হেসরানো হবে, মাথা নিচে পাও উপরের দিকে, এইভাবে মাটিতে ঘষানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? শুধুই মাত্র জবানের গুনাহের কারণ। হাদিস, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই। এই যে অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা, মন্দ কথা, গীবত শিকায়েতের কথা, অশ্লীল কথা, গালিগালাজ, এই জাতীয় যত কিছু, তাহলে কথার কারণে, জবানের এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপর করে মাথা নিচের দিকে দিয়ে পাও 2টা উপরের দিকে উঠায়া
হাসরের ময়দানে হেসরানো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এটা অনেকেই পারেন এই সূরা। এই হুমাজাতিল লুমাজা মানে দুইটা দোষ, দুইটা ত্রুটি, যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম, আগুন। আর এই দুইটাই জবানের গুণ। একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা, আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা করা। এই দুইটাই, অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয়, মন্দ বলে, সেও জাহান্নামী। পশ্চাতে যে গীবত করে সেও জাহান্নামী। তাহলে জবান মানে এই জাহান্নামের কারণটা হলো কি? জবান। সামনে বলুক আর পেছন থেকে বলুক, সবটাই জবান। এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া, অনেক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে, জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে, আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেশতা 24 ঘন্টা তা আলাদা লিখে রাখে। এজন্য তাফসিরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত, যে হাত, পা, চোখ, নাক, কান যা আছে আমাদের দেহের অঙ্গ, সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরেশতা সব কিছু লেখে, জবানেরটাও লেখে। কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি করে। এটার মধ্যে শুধু হইল কথা, জবানের জিহ্বাতে যা বলছিল তা। এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে। এক হলো ওই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতার যে ফাইল, এটার মধ্যে সবকিছুর লগে এটার হিসাবও আছে। আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা, বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিলেন এটাই আয়াতের অর্থ। আলাদা বা কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে, রসিকতা করে, দুষ্টুমি করে এমনিতেই বলি। অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয়। এটা মানে হে ফুর্তি করে গালি দিয়ে কয় কিরে ভাই গালি দিলে? দিলাম আরি, দিলাম আরি, মাকে ছাগল দিলাম আর কি আবার, মানে এটা তার একটা তামাশা আর কি, সেটা তারও মজা পায়। আরেকজনকে গাইল লইয়া সে আরো কি পায়? তৃপ্তি পায়। আস্তাগফিরুল্লাহ, কতটা বেহায়া, কতটা বেশরম চিন্তা করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, প্রকাশ্য কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে। তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় না। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে জারাহাতুস সিনান লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অস্ত্রের আঘাত, তরবারির আঘাত, এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা মুছে যায়, সেটা শুকাইয়া যায়। কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না। অস্ত্রের ঘাও কি? কথার ঘাও শুকায় না। এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া। সবার জন্যই এটা উচিত। মুরব্বী চাচারা, বাবারা, আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলেন। 14 গোষ্ঠীর যত দোষ, বেড়ার দোষ, বেডির দোষ, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ,
অমুকের মাইয়ার দোষ, হেবড়ার ফুতের দোষ, হুদাই বেহুদা কথা, বানোয়াটি কথা। এ বুদ্ধি দিতেছে, কথা কইতেছে, বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, আলুর চপ খায়, পেঁয়াজু খায়, আর গপ মারে শুধু 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 শুধু। কি কয়, কি কেন কয়, কারে কয়, কে শুনে, কে জিঙ্গাইছে হেবড়ারে কথাই নি, কিচ্ছুর কোনো খবর নেই। শুধু শুধু হুদাই ব্যান ব্যান করে শুধু শুধু। একবার এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, একবার চীন, জাপান, এশিয়া মহাদেশ, সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া, কিন্তু দোকানদারের টাকা দেয় না যে 3 মাস। বুঝেন নাই কথাটা? দোকানদারে আজ যে 200-250 টাকা ঘুরাইতে আছে, যে মনে 6 মাস হয়, বেটার টাকা দেয় না, বেটা বুদ্ধি দেখেন। আপনার বুদ্ধি দিতে বলছে কে মিয়া ফাজিল? আপনি দোকানদারের টাকা না দিবেন, চা খাইতে নাইছেন, চা না খাইয়া চলে যাবেন, ফাওয়া লাভ করেন কেন? শুধু শুধু, একেবারেই বেহুদ। আহা, এই জন্য জবান অনেক দামি বিষয়। এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করিলে সে 7 আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের দ্বারা একটি কুফরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জবানে কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায়। এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। জবান বড় সাংঘাতিক। এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু হয়েও যায়, গড়েও যায়। এজন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একবার লম্বা বয়ান করছেন, নসিহত করছেন, অনেক কিছু ওনাকে বলছেন নবীজি। ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন। ওযু, গোসল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব কিছুর বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আলা উখবিরুকা মিমালাকিল খাইরি কুল্লি। সাহাবী, এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা, একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো? ওই সাহাবীকে জিজ্ঞেস করছে নবীজি যে একটা জিনিস আছে, এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার এই পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ। সেটা কইতাম তোমারে। সাহাবী বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বা, নবীজির জিহ্বা মোবারক বের করে এই জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন, কুফফা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ করো? জিহ্বা নিয়ন্ত্রণ। তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা, পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। পুরা ইসলাম এটার মধ্যে। কথাটা বুঝছেন? এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি মিলবে কিসে? জাহান্নাম থেকে মুক্তি কি দিয়ে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস বলছেন। 1 নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক। 1 নাম্বার, তোমার জিহ্বা তুমি তোমার হাতে রাখো, তোমার নিয়ন্ত্রণে রাখো। 1 নাম্বার, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। কি কইতেছ বেরবেরাইয়া তা না, বরং নিজের খবর রাখো কি বলতেছ। নিজের জিহ্বা নিজের নিয়ন্ত্রণে রাখো। 1। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা ফি বাইতিক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো, ঘরে থাকতে আরাম বোধ করো। অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে। সাদও আনে রাতের বাজে 11টা, এবড়া ওইন থেকে উঠতে চায় না। এই শুধু পেটে খিদা নাই, ভোক নাই, কোনো চাহিদা নাই, কিন্তু সাদও আনে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে, আবারও 1 কাপ চা লইছে, শুধু শুধু। এটা কোনো না খাইলেও স্বার্থ, কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব, অথবা বলবো লড়ে সেরে বইয়েন। বোঝেন নাই কথাটা?
শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে? অসহ্য লাগে বউ বাচ্চার কাছে। অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল, এটা নেকি, এটা সওয়াব। কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণও তাকিয়ে থাকে নেকি, কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে, নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুনাহ গুনাই গুনাহ। এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, নিজ ঘরে থাকা, অবস্থান করা, আরাম বোধ করা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে মুক্তি, নাজাত। আর 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁদতে থাকো। ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি, আপনাকে। তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না। কথা বাকি থাকলে বাইরে গিয়া বলেন। ওয়াবকি আলা খাতিআতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের গুনাহের জন্য কাঁদো, চোখের পানি ফেলো, এটার মধ্যে নাজাত। এই কয়টা হইল বলেন? 3টি। জবান নিয়ন্ত্রণ করো, ঘরে থাকতে আরাম বোধ করো, গুনাহের জন্য কি করো? কাঁদো। তাহলে এই সবগুলো কথা বললাম, এতগুলো কথা হাদিস, সবটার অর্থ কি? জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? সবার কাছে বললাম, জোয়ান নওজোয়ান তোমাদের কাছেও, মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে, আমি আমার জন্য উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, জবান খেয়াল করুন। বেহুদা কথার, অনর্থক কথার কোনো সুযোগ নেই। শুধু 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 ওয়া ইদা মাররু বিল লাগদি মাররু কিরামান, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ, এমন কোন পরিবেশ দেখলে যারা ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়, বসে না, শোনে না, তারা আমার রহমের বান্দা, মায়ার বান্দা, ওরা আমার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেই সমস্ত মুমিন। তারা কারা? আল্লাহ তাআলা এই পরিচয় বলতে গিয়ে বলছেন, তারা এক ধরনের হলো তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের উত্তরাধিকারী। এজন্য বাপ, জবান বড় নিয়ামত। এই জবানের জিকির অনেক দামি, এক এক শব্দের জিকির আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, কোন তো এই একবার পড়লে নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। এই আবার হইলে আবার, আবার হইলে আবার 100 বার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সওয়াব। সময় লাগে 3 মিনিট, সময় লাগে 3 মিনিট। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 100 বার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব। সময় লাগবে 3 মিনিট। কত বড় নেকি চাচা! আহা মুরব্বীরা যদি বুঝতো, হায় আমার চাচারা যদি বুঝতো, জিন্দেগি শেষ করে দিছে ফান চাবাইতে চাবাইতে, একটার পর একটা দিতে আছে ফান, একটার পর একটা, একটা চা, পান, বন আর গপসপ। আর নাহলে খিচ্চা বইয়া রয়েছে, মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, আজ্ঞায়ও না, ফিচ্চায়ও না। এটা কি? হ্যাঁ, অনেকে আছে কি এরম শরীরে দেয় না, শরীরে কিতা দেয় না, এমনি বইয়া রয়েছে শুধু শুধু। হায়াত তো শেষ।
সময় তো শেষ, আর তো ফিরবেন। অথচ ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারত, দিলে দিলে বলল যথেষ্ট। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহ বলছে নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তরে। মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, জবানে জিকির করেন, না হোক অন্তরে করেন, দিলের মধ্যে দোহরান। এজন্য বাপ এই জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করা। 100 বার কেউ যদি আল্লাহু আকবার পড়ে, নবীজি বলছে হাজী সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম 100 উট কোরবানি করার সওয়াব। আমাদের বাংলাদেশ থেকে এবছর 84 থেকে 85 হাজার হাজি হজে গেছে, আমরাও গেছি আলহামদুলিল্লাহ। মনে হয় না 2-1 জন উট কোরবানি দিছে কেউ, সবাই আমরা খাসি কোরবানি দিছি বা দুম্বা, খাসি সবাই। 600 রিয়ালের কোরবানি, এটাই অনেক কিছু মনে হয়, উট দিব কই থেকে। কিন্তু 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট হাজী সাহেবদের কোরবানির, হজ্জের সময়ের কোরবানির সওয়াব নেই। আপনি জীবনে কোনোদিন একসাথে 100 উট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে আপনার? কিন্তু এই আমলের বরকতে জবান আপনারে কত দামি বানায় দিল। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সহজ, এটা যদি কেউ 100 বার পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। বাহ, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। হায় মুরব্বীরা, আবারও বলছি চাচারা, জিন্দেগি শেষ করে দিছে। 60 বছর হায়াত, এখনো বিড়ি খান। আহারে আহারে নির্লজ্জ মানুষ, শরম কম। যে বুড়া মিয়া 60 বছরও বিড়ি সিগারেট খায়, এবার একদম বেশরম, একদম শরম কম। এবার বেহায়া, শরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন শরম হয় না। আপনার থেকে, আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন, এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা, এদেরকে ফিরাবে কে? ফিরাবে বলেন, এই ছেলেগুলোকে ফেরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান, আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান। ওরা তো মহব্বত করে আসছে, আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এরা কয়জন? চলেন এখন চারিদিকে সুতা দিয়ে বাঁধেন, যেন একটা বাইর হইতে না পারে। এরপরে একজন একজন করে বল, তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে? কি বাপ, যে কপালে সেজদা নাই সে তো মানুষ না। এই মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না, ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা 4 ঠ্যাংওয়ালা জন্তু, এটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যখন সে কি করে না, ইবলিস বলছে কোন দিন চাচা? যখন কি করে নাই। তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা, শয়তান, শয়তান বেটা, এটা ইবলিস, এটা রাজিম, এটা অভিশপ্ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম, ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম, তুই শয়তান, তুই অভিশপ্ত বেটা, তুই মরদুদ শয়তান, তুই পরিত্যক্ত। এই সবগুলো মন্দ, তারে এতগুলো কথা বলছে কি কারণে? সেজদা না করে। মুসলমানের যে বাচ্চা, তোমরা সেজদা দাও না, তোমার পরিচয় জানো না? তুমি মাতবুরি দেখাও, মোবাইল টিভি আর মাতবুরি, হ্যাঁ মোবাইল আর মানুষের বেডি দেখুন, এই জিন্দিগি মিয়া, আর ভাতের থালা,
রাইতুলি সিত্তিয়ে গুমজাউন খালাস, এটাই জীবন। এ তো জন্তু জানোয়ারের জীবন। কুকুর বিড়ালও তো বেটা খায় ঘুমায়, কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে মুতে ধরলে পায়খানা করে ফেসাব করে, কুকুর বিড়ালও তো লজ্জাস্থান যৌন চাহিদা পূরণ করে। তো তুমি মুসলমান হিসেবে আলাদা পরিচয় কি? জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা যৌন শাহওয়াত এরই নাম যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন? একটা ছেলে বলেন মিয়া, পড়ালেখা করু একটা ছেলে বলো মিয়া, তুমি শিক্ষিত তো, তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে, কও মিয়া এখন কও। মানুষ বলে কিভাবে? মানুষ কিভাবে হয়? ইনসান বলে কাকে? বাংলা বই মুখস্থ করলে না, যোগ বিয়োগ ফুরুন বাগ জানলে হেরে মানুষ কয়। ইনসান এটা দিয়ে হয়? আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুন, যার মধ্যে গোলামি নাই সে মানুষ না, সে আনআম। আনআম আল্লাহ কোরআনে বলছে আনআম, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এটা কোরআনের আয়াত। বাল হুম আযাল্লু সাবিলা, রব্বে কারীম বলে না না, জানোয়ার না, বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা। এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে, তারে কষ্ট দিবে, তারে আঘাত করবে, এজন্য সে দৌড় মারে। একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে, আঘাত করবে, এজন্য সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই নাফরমান বোঝে না, মাসের পর মাস সেজদা না দিলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও সে বুঝে না। এই কারণে রব্বে কারীম বলে এটা হাইওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথ হারা। এটা কুত্তাও না, বিলাইও না, শুকরও না, গরুও না, ছাগলও না, এটা কিচ্ছু না, কিছুই না এটা। কারণ ওই জানোয়ার তো বোঝে যে তারে মেরে নেব, এ তো বুঝে না, এ তো জানে না। নওজোয়ান, বহুতই খুশি হইলাম, খুব মহব্বত করে আসছো ভাইয়া, জীবনের উপরে রহম করো দোস্ত আমার। তুমি মা বাপ আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া পড়োশি ফ্রেন্ড বন্ধু, ধোকা ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যাইতে পারো, দেখা হবে না আর। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। হ্যাঁ বন্ধু আমার, আমরা বোকা না বন্ধু, জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি, শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি, নিজের জিন্দেগি নষ্ট না করা। এই মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষার থালা, আমি এখনো বলছি, শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি, 24 ঘন্টা মোবাইলের এই নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা, বিশ্বাস করো দোস্ত আমার, ও চিরেই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে। মনে রাখো, আমার নাম মনে রাখো, ভিক্ষার থালা তুলবে তোমার হাতে, ভিক্ষার থালা। অভাব দারিদ্রতা দেখবে, পাগল হয়ে গেছে আমগো ছেলেরা, পাগল। চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না, ওই দেখেন হিতে দেখেন, দেখছেন দেখছেন নি হিতে হিসাব, তে কদ্দুর তার মোবাইল কদ্দুর। হ্যাঁ হ্যাঁ, পাগলা নেশা, পাগলা নেশা সোজা হিসাব, বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল, শুধু মোবাইল। মা বাপ আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করে, বাচ্চা বইবে মোবাইল, আমরা দেখছি, বুঝেন না জহির ভাই? বাপ মা কি করতেছে? তাওয়াফ করতেছে, হেতেরে এনে বয়াই দিছে, হেতে আড়াইতো না, কারো জিনিস ধরাই দিছে না,
তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার কাছে মোবাইল দিয়ে দিছে, কাজে এইতে আর হারাইতো না। 7 চক্কর না 18 চক্কর দিল, আর এইতে শেষ। এইতে জায়গা যেন বয় দিছে, আইসা দেখবে হেতে নেই, হে তো মোবাইলে টিপতেছে। ওফো, হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান বন্ধুরা। আপনারা বাবারাও ভুলে গেলেন, আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, মেয়েদেরকে ছেড়ে দিলেন, কারো কোনো মাথা ব্যথা নাই। আহারে, অভিভাবকদের কোনো চোখের পানি নাই। হুজুর আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই কথা জীবনে শুনছি কম। হুজুর ফোলাগা বিদেশ যাবে, দোয়া করেন, এটা শুনছি বেশি। বুঝেন না? মেয়েটা পর্দা করে না, হুজুর একটু দোয়া করেন, এটা শুনছি কম জীবনে। হুজুর মাইয়া গেলে যাতে একটা বালা জামাই পাই, দোয়া করেন, এটা শুনছি বেশি। এটা শুনেছি বেশি। ফিকির একটাই, দুনিয়া, টাকা, ছেলেটার জন্য একটা ঘর, বাড়ি, জমি, হালাল হোক হারাম হোক, কোনোভাবে যেমনি হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি, একটু জমি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করা, ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থক। দিন শেষে যদি সারাদিনের মেহনত আর পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয়, বউ বাচ্চা খালাস, খাইয়া দাইয়া আবার যার হাতে। বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে, স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে, ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে, মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে, প্রত্যেকে এখন আলাদা আলাদা। আবার ফেডে বুক লাগলে একত্র হবে সব, এর আগে সব আলাদা আলাদা। এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ, এভাবে একটা জাতি টিকবে ভাইয়া। এই তোমরা নওজোয়ান, আগামীর পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা দারিদ্রতা অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করবা, কেমনে টিকবা বাপ? এই দুর্বল প্রত্যেকটা ছবি, খোদার কসম, রব্বে কাবার কসম, যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি, যৌবনের শক্তি 1 ফোঁটা হইলেও কমতে থাকে। প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে, এটা প্রমাণিত। সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানেরও দৃষ্টি, তো আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু নাই। এরা আগামীর পৃথিবীতে কেমনে কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা? বলে আপনাদের আমলের, বলেন আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর 17 বছর 14 বছরে কি পরিমাণ মেহনত, খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বীরা। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাইয়া, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারোর জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারোর জন্য থামবে না, দিন কারোর জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারোর জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, চলেই যায় বাপ। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া কুড়া হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় নাই, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে, দেখাইছে,
তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোঁকা, এটা ধোঁকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত, হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই। অনেক ছেলে বন্ধু আমার চেহারা চিনলেই বোঝা যায় এক ওয়াক্ত নামাজ তোমার কপালে নেই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হইল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? এতটা দয়ালু মালিক আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা, যাকে পেয়ে আমার মতো দয়ালু মুনিবকে ছেড়ে দিলা? মা গাররাক, এত বড় আসমান যিনি দিলাম, এত বড় জমিন যিনি দিলাম, আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি পাষাণ, সবচেয়ে পাষাণ, যার চামড়ার মধ্যে, শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই, এটা পাষাণ। কারে খুশি করবে? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়া জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোন সুদখোর মরলে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো আপনি কি গুছাই গেলেন? আপনি কিটা শেষ করে গেলেন? কাম তো রয়েই গেল, এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বছরের 300 বছরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হতাতে উঠবো আর ভাত খাইব। কই এমন কথা বলেন না? এমন তো আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, তো লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নেই, এই যে যেটার মধ্যে লাগায় আরি কড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আরি। এখন আমি বাথরুমে এটা লাগাই থাকতেছি না, আমি কিতা করতাম? বমু কেমনে বাথরুমে? এটা যদি ঠেলা মারে আরেকজন। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি ফুরাইছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজা এটা ঠেলা দিয়া, তো সাইরা এরপরে বাইরিয়া কইলাম, ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা কুলাই তারতেন না, ঘুষাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগাই, সময় কাজে লাগাই। আরেকবার ফিরে আসি, কেন আল্লাহকে নারাজ করবেন? কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন না?
যুবক ভাইয়া, তোমরা কেন নামাজ পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ? সবার সব কথা রক্ষা করলা, প্রিয় বন্ধু আমার মালিকের কথা কেন রক্ষা করলা না? যে তোমাকে হায়াত দিল, যে তোমাকে বাঁচিয়ে রাখলো, তাকে পাত্তা দিলা না কেন? তিনি নগদ শাস্তি দেয় না বলে আল্লাহ বলছে কোরআনে এটা। আমি যদি নগদ শাস্তি দিতাম তাহলে আমার একটা বান্দাও ঘাড় সোজা করে হাঁটতে পারতো না। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, একজনও তখন আর ফেরেশতা শুধু এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি একটা টানা চটকনা দিত একদিন, তাহলে তার 14 গোষ্ঠী আর জীবনে নামাজ ছাড়ত। বুঝেন না কথাটা? যদি একটা থাপ্পড় মারত যদি। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি রহম করি, আমার বান্দাকে আমি ছেড়ে দিচ্ছি, দুনিয়ায় শাস্তি দেই না, অপেক্ষা করি মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি বলেন আল্লাহ কেন ছেড়ে দেন, অপেক্ষা করছেন কেন, নগদ শাস্তি দেন না কেন? মালিক বলে আমায় অপেক্ষা করছি, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, হয় যদি কোনোদিন তওবা করে, ও যদি একদিন চোখের পানি ফেলে ফিরে আসে আর আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি পিছনের গুনাহ ছেড়ে দিলাম, রব্বুল আলামিন বলে আমি তখন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। আমি চেয়ে থাকি আমার বান্দা ফিরবে কখন। ও যদি রাতে আসে আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব। ও যদি দিনের আলোয় আসে আমার কাছে মাফ চাইতে, আমি আমার মাগফিরাত নিয়ে দিনেই আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসব। বা ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি দিনে আসলে আমি দিনেই আসব। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত আর রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। আমি অপেক্ষায় আছি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, নবীজি বলেন আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নতুন করে আবার জিন্দেগি শুরু করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় আর ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা তখন 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজায়। আর আল্লাহকে বলে আল্লাহ জান্নাত কেন সাজাইলেন, আসমান কেন সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা আসলাহাল আব্দু মাওলাহু, এক গোলাম তার মনিব থেকে ভেগে গেছিল অনেক দিন, আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। এই জন্য আমি খুশি হয়েছি, আমার ভেগে যাওয়া আমার বান্দা অনেক দিন আমার সেজদা দেয় নাই, ওই অনেক দিন আমার থেকে দূরে সরে গেছিল, আজ না রাত গভীরে সে আমার কাছে ফিরে আসছে। ওই আমার সেজদা দিয়ে বলছে আর নাফরমানি করবে না। আমি এই জন্য আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। হ্যাঁ, এই জন্য বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, ফিরা চাই, ফিরতেই হবে, ফিরতেই হবে। আগামীর পৃথিবী, প্রতি মিনিটে পৃথিবীর সব সমস্যা এখন আন্তর্জাতিক অর্থাৎ সারা বিশ্বব্যাপী সমস্যা। প্রতি মুহূর্তে পৃথিবীর সব পরিবেশ, কোনো দেশের একক ক্ষমতা এই মুহূর্তে নাই, কারো কোনো একক পাওয়ার নাই, সবাই এই ওডে নামে লড়ে চলে, সবাই সবাই, কোনো দেশ শান্তিতে নাই, শুধু ধাক্কাধাক্কি। এরে হুমকি দেয়, ওরে হুমকি দেয়, ওর জাহাজ আটকায় ফেলে, ওর বিমান আটকায় ফেলে, ওইখান থেকে বাহিনী, ওইখান থেকে বাহিনী। আপনারা এমনি খবর নেন, আন্তর্জাতিক খবর, সারা পৃথিবী অস্থিরতার ভিতরে আছে। যে কোনো সময় আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, অর্থাৎ আগামীর সময় ইমানদার মুসলমান, পাক্কা মুমিন, মজবুত ইমান ছাড়া, সেজদা ছাড়া, বিশ্বাস করেন ইমানের উপরে টিকে থাকা কঠিন হবে, কঠিন হবে। আগামী বলতে আমি কালকে বলি নাই, যে কোনো সময়। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরি, এটাই আমার বক্তব্য। আমি আপনাদের কাছে যে আয়াতের অংশটা পড়ছি, একটা আয়াত, এবার এই তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ।
আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি প্রত্যেক নবী এবং রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুই কেবল ওই নবীর আনুগত্যের জন্য। অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুই কেবল আমরা যেন তার আনুগত্য করি, অনুসরণ করি এই জন্য। অতএব আমাদের জীবনের পরিচয় একটাই, আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবনের আচরণ, উচ্চারণ, আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আমাদের রাত দিন, সকাল দুপুর, আমাদের আয় উপার্জন, ঘর পরিবার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, চেহারা সুরত, চাল চলন সবকিছু হবে রাসূলুল্লাহর অনুসরণ। আপনারা যদি কেউ পাত্তা নাও দেন আমগো কথা, আমরা এটাই বলবো, এছাড়া আমাদের কাছে আর কিছু পুঁজি নাই। আমরা এটাই বলে যাব, এটাই আমরা বলি যে আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধু আমার রাসূলের অনুসরণ, ইত্তেবা, আনুগত্য, এর জন্যই তাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, আর এটাই আমাদের উপরে দায়িত্ব। অতএব প্রত্যেকেই, যুবক ভাইয়া, মুরব্বী বাবা, শক্ত কথা বলছি, উদ্দেশ্য আসলেই ঝগড়া করা না, কারণ আমি তো আর এমন না যে নাইমা কারোর সাথে ঝগড়া হয়েছে এমন কিছু বলেন, কথা কইবারই তো আমি টাইম পাইছি না। ওই ভাই বারবারই কইতেছে যে হুজুর আসতেছেন আসতেছেন, মনে হয় হুজুর কইতেছে, আমি খাইছে যাও হুজুর, আসলে আমার ডাকতে আছে তাড়াতাড়ি। এই জন্য আপনার মূল বিষয় তো হইল আপনাদেরকে মহব্বত করি, যুবক ভাই আপনাদেরকেও মহব্বত করি, সবাই মিলে আমাদের দায়িত্ব এটা। আল্লাহ বলছেন আমরা যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। এই পৃথিবীতে তার চাইতে সবচেয়ে সুন্দর সবকিছুতে, এই পর্যন্ত 1450 বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সকল বিষয় সুন্দর অন্য কারো কোনো কিছুই প্রমাণিত হয় নাই। সর্ববিবেচনায় তিনিই সুন্দর। নবী আমার হাসলেও সুন্দর, নবী আমার কাঁদলেও সুন্দর, নবী আমার হাঁটলেও সুন্দর, নবী আমার বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, সর্বাবস্থায় তিনি সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদাভাবে দেখলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর। এই পৃথিবীর একটা বিষয় আছে কিন্তু, অনেক সুন্দরী অথবা অনেক সুন্দর, আপনি দেখবেন হের হয়তো ফায়ের আঙুল একটু তেরা বেড়া, এমনি খুব খুব স্মার্ট মনে হয়েছে, কিন্তু হয়তো নাকটা একটু বোচা, মানে একটা না একটা কি অঙ্গের কি আছে, একটু না একটু কম বেশি আছে। কিন্তু সাহাবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি অঙ্গ, এবার কই যাইবেন নাকি? ওইটার ভিতরে ঢোকেন, ওই ভবনের ভিতরে, কিছু এদিকে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটু একটু চাপায় বসেন, এদিক দিয়ে তোমরা একটু পিছাও যাও। নওজোয়ান তোমরা পিছায় যাও না, তোমরা জায়গা দাও। তো বললাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা ভাবে সবচেয়ে সুন্দর, সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? তিনি বলেন ওয়াসিমুল ওয়াজ, তিনি ছিলেন এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যতবার তাকে দেখি প্রত্যেকবার পূর্বের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ। এমন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ছিলেন, এমন সুন্দর ছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবীর নাম। উনি বলছিলেন একদিন নবীজি একটা লাল
ডোরা কাটা, মানে কালার অন্য কিন্তু মাঝখানে মাঝখানে লাল লাল পাড়ওয়ালা একটা চাদর গায়ে, মাথার মধ্যে কাপড় নাই, চুল খোলা, মানে চুলগুলো কাপড় ছিল না মাথায় কিছু। এই অবস্থায় আমি একদিন নবীকে দেখছি যে বাবরি চুল, লাল ডোরা কাটা। ডোরা কাটা বোঝেন তো, মানে এরকম সাদার মধ্যে মনে করেন এই যে আমার লুঙ্গির মধ্যে ডোরা কাটা এরকম আছে, মানে দাগ দাগওয়ালা লাল লাল আপনার আলাদা সুতা আর কি। তো লাল ডোরা কাটা চাদর আর খালি মাথার বাবরি চুলওয়ালা বসেছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমার মনে হইছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না, এমন সুন্দর আর কেউ, তিনি এত সুন্দর ছিলেন। হায় মুসলমান, হায় যুবক, কার মতো চুল রাখলো, কার মতো, কার ফ্যাশনে সাজলা? তুমি যার ফ্যাশনে চুল রে বানাইলা, পরের সপ্তাহে তুমি খবরলেই দেখবো হেইতের মাথাত যে ফ্যাশন এটা প্রথম দেখাই, হেইতের মাথাত এটা নাই। বোঝেন নাই কথাটা? তুমি বেকুবেরে ধরাই দিয়া তাই না নাই। হ্যাঁ, তাইলে যে তার নিজের ফ্যাশনের উপরে নিজেই সন্তুষ্ট নয়, যে প্রতি 6 মাসে 9 মাসে 3 মাসে নিজের ডিজাইন, নিজের মডেল, নিজের সিস্টেম বদলাইয়া ফেলে, তো সে আপনার নিজেরটার উপরে নিজেই খুশি নয়, তো তুমি খুশি হলে কেমন? এটা তো একটা স্বাভাবিক কমন সেন্সের কথা। আমরা তো সেই ছোট্টবেলা থেকে আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবি, এই লুঙ্গি, টুপি, এই দাড়িওয়ালা চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা ছিলেন, পড়তেন, ব্যবহার করতেন, শুনে সেই যে পছন্দ করছি। আজ 43 বছর বয়সে আলহামদুলিল্লাহ, খোদার কসম, গোটা পৃথিবীর চাইতে কারো সৌন্দর্যের দিকে মনে হয় না, বরং এখনো বিশ্বাস করি 1000 বছরও যদি পৃথিবীতে থাকি, বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যই সৌন্দর্য, তার সুন্নাত এটাই সুন্নাত। অতএব এই যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া, এই লম্বা চুল, ঝাঁকড়া চুল, ডান দিকে বাম দিকে বড় বড় এই চুলগুলো, অথবা যাদের চুল উপরে কিন্তু সাইডে একদম কাটা, চুল নাই একদম, এগুলো সব দাজ্জালের চুল, কাফেরের চুল, কাফেরের সরাসরি দাজ্জালের চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার দাজ্জালের 3টা বৈশিষ্ট্য বলছে। 1 নম্বর দাজ্জাল হবে যুবক, 2 নম্বর দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, স্বাভাবিকতার পরিপন্থী চুল, 3 নম্বর হলো দাজ্জালের এক চোখ থাকবে কানা। আশ্চর্য, এটা আশ্চর্য, মানে কারো বর্ণনা দিতে গিয়ে চুলের কথা আলাদা কয় না, কিন্তু দাজ্জালের কথা নবী যতবার কইছে তার চুলের বিষয়টা আলাদা বলছে। কেন বললেন এটা? কথাটা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের চুল, আর দাজ্জাল হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কাফের। নবীজি বলছে যে আমার উম্মতের জন্য, পৃথিবীর মানুষের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আল্লাহ পাঠায় নাই, পাঠাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এই জন্য দোস্ত আমার, এই যাদের চুল সামনে বড়, ডানে বামে বড়, অথবা এরকম একদম কাটা হইয়া বড় বড় চুল, এই সেলুন কাটিং যে চুল, এগুলো দাজ্জালের চুল। যদি ইমানদার হন, মুসলমান হন, নজি যদি বুঝেন, এগুলো কাইটে ফেলুন। এগুলো আপনার আবু জাহেলের চুল, কোরআনে আছে আবু জাহেলের চুল সামনে লম্বা, কোরআনে আছে জাহান্নামীদের চুল সামনে লম্বা, কোরআনে আছে। আল্লাহ বলবে জাহান্নামীদেরকে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কেমনে হালাইতাম, তারে জাহান্নামে ফেলবো কিভাবে? তা আল্লাহ বলবে ফেরেশতা করে সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধইরা, ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয় এমনি একটা আলগি দিবা, ড্রাম করে জাহান্নামে ফেলাইবা। যদি সাইডে পড়ে আরেকটা লাত্তি দিবা, এক লাতির লগে জানি জাহান্নাম, তামাতাম লাতি দিবা, একদম কিচ্ছা লাইবা লাগতো। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে। হাসরের মাঠ থেকে জাহান্নামীকে জাহান্নামে নেওয়ার সিস্টেম হলো লাতি, আড়াইয়া সিস্টেম নেই। জাহান্নামী বলবে ফেরেশতাকে, ভাইয়া জামু জাহান্নামে জামু, কিন্তু একটা ভদ্রতা তো আছে।
আইটতে যাই, একটা বেশি এত অপমানের কি আছে, এটা আইটতে যাই না, অসুবিধা কি? ফেরেশতা বলবে না দোস্ত, সিস্টেম না, সিস্টেমে লাথি। সিস্টেম কি? ফুটবলে হাত লাগাইলে রেফারি কি দিবে? হুইসেল দিবে। ফুটবলের মাঠে হাত লাগাইলে কি রেফারি কি দিবে? বাঁশি হু দিব। মানে সিস্টেম নাই, হাত লাগানো, শুধু লাথি। জাহান্নামী শুধু লাথি। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এজন্য হায়া লজ্জা থাকা উচিত। জিন্দেগি সুন্দর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য।